আমাদের ঘরে তখন কোনো দিন আমাদের ঘরে 10-15 দিন হয়ে যেত কোনো চুলা জ্বলতো না। বৃষ্টি আসলে বৃষ্টির পানি পড়তো ঘরে, রোদ আসলে রোদ আসতো ঘরে, গাছের পাতা পড়তো ঘরে। কারণ আমাদের ঘরটা ছিল কাগজের ঘর। বাবা দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়লো, গ্যাস্ট্রিকে আমার বাবার আলসার হয়ে গেল। আমার সৎ মা দিশা না পাইয়া ডাক্তার বলছে আমার বাবার গ্যাস্ট্রিকে আলসার হয়ে গেছে, যা খাইতেছে তাই খাওয়াইতে, আর কিছু ওষুধ দিল যে এটি কিনা খাওয়াইতে। কিন্তু আমার সৎ মার কাছে কোনো টাকা ছিল না। খবর পাঠালো আমার বড় ভাই আমিন এবং বড় বোন জরিনার কাছে। এখন সেই খবরে বলল যে সৎ মা এখানে দিয়ে কোনো লাভ নাই, এগুলো সব মিথ্যা কথা বলতেছে। আমার বড় ভাই আমিন এবং বড় বোন জরিনা এই কথা বলল, মরুক, কিচ্ছু দিব। আর আমার বড় ভাই আলম, তার কোনো খোঁজ খবরই নাই। ওই যে আমার দাদারে খুন করে টাকা স্বর্ণ গয়না নিয়ে চলে গেছে, ওইখান থেকে আর কোনো খবর নাই। আর তখন আমার মা, আমার সৎ মা দিশা না পাইয়া আমার ছোট ছোট দুইটা ভাই, তাদেরকে বাড়িতে রেখে, আমার একটা ভাইয়ের বয়স ছিল তখন 2.5 বছর, আরেকটার বয়স ছিল মাত্র 2 মাস। এইগুলার রাইখা আমার সৎ মা আমাদের এলাকার থেকে আর একটু দূরের এলাকায় রাস্তায় মাটি কাটতে গেল। রাস্তায় সরকারিভাবে মাটি কাটা রাস্তা বানানো হয়, সেই রাস্তার মাটি কাটতে গেল আমার সৎ মা। রাস্তায় মাটি কাইটা আমরা 10-15 দিনের না খাওয়া ছিলাম, কিছু টাকা উপার্জন করে নিয়ে আসলো আমার সৎ মা। আইনা আমার বাবার জন্য ওষুধ কিনে নিয়ে আসলো, আমার বাবাকে ওষুধ খাইলো এবং কিছু খাবার রান্না করলো। এবং গ্রামবাসী সবাই বলতেছে আর বাঁচবে না আমার বাবা, এবং আমার মা কান্নাকাটি দুর্বলতা সহ, কিন্তু আমার মা ভাঙ্গে পড়লো, কিন্তু সে ইট ভাঙতেছে, মাটি কাটতেছে, এমনকি সে মানসিক বাঁচার পথ দেখতেছে আমার সৎ মা। এই মুহূর্তে আমার বড় ভাই বোন আসলো, কিন্তু বড় ভাই আলম আসলো না, বড় বোন জরিনা আর আমিন আসলো। আয়সা বলল, বাবা তুমি যদি মারা যাও আমাদেরকে মাফ করে দিও, অনেক অপরাধ তোমার সাথে আমরা করছি। আমার ভাবি সাবিনা, আমিনের বউ, সেও বলতেছে যে আপনি যদি মারা যান মাফ করে দিয়েন, আমি খুব অপরাধ করছি। কিন্তু তাই বলে কোনো খাবার নিয়ে আসে নাই কিংবা কোনো টাকা পয়সাও দেওয়া যায়নি, নিতে আসছে আমাদেরকে। আমার বড় ভাই মমিন এবার আমাকে নিতে আসছিল। আমার ভাই আমিন, আমার ভাবি সাবিনা, আমার বড় বোন জরিনা, আমার দুলাভাই নাসির, ওরা ঢাকা থেকে গিয়া আমার বড় ভাই মমিন এবার আমাকে নিয়ে আসছে। আইনা আমার বয়স ছিল তখন 5.5-6 বছর, কিংবা হইতে পারে 6.5 বছর। যাই হোক, তখন আমার দুধের দাঁত পড়ে নাই, শুধু একটা দাঁত পড়ছে। আর আমার বড় ভাই মমিনের 2টা কি 3টা কি দাঁত পড়ছে, 3টা কি 4টা দাঁত পড়ছে আমার বড় ভাই মমিনের দুধের দাঁত। তখন এই অবস্থায় আমাদেরকে নিয়ে আসে এতটুকু বয়স থাকতে আমার বাবার কাছ থেকে। আমার বড় ভাই মমিন এবং আমাকে নিয়ে আসে আমার বড় ভাই আলম, না সরি, আমার বড় ভাই আমিন, আবার আমার বড় বোন জরিনা নিয়ে আসে। ঢাকা আইনা আমার বড় ভাই মমিনকে বসেরা কামা দেয় আমার বড় বোন জরিনা আর আমিনে। আর আমার মানুষের বাসায় কাজ করতে দেয় আমার বড় বোন জরিনা আর আমিন, আমার বড় ভাই আমিন। আমরা কাজ করে যা টাকা উপার্জন করি আমার বড় ভাই মমিন আর আমি, সেইগুলা বুক করে আমার বড় বোন জরিনা এবং আমার বড় ভাই আমিন এবং আমার ভাবি সাবিনা আর আমার বড় বোন জরিনা। আমার বাবা ক্ষুধার্ত না খাইতে না খাইতে আমার বাবা খাদ্য নারীও শুকায় গেছে, কিন্তু তার কোনো সহযোগিতা ছিল না, কোনো সন্তান তাকে একটা টাকা দেওয়ার মতন ছিল না। আর তখন আমার বড় ভাই মমিন আর আমি তো ছোট,